ভারতের পশ্চিম কোলের একটি ছোট গ্রাম। নতুন খালাসির কাজে লেগেছে হারাধন মল্লিক। আমি বলি হারু, আমি ইকবাল, আর আমার একমাত্র বন্ধু এখানে হারু। তবে জাতির গোড়ামিটা থেকেই যায়। হাজারো হোক আমার মুসলিম পরিবারে জন্ম, তবে খাওয়া দাওয়া ওঠা বসা সব একসাথেই চলছিল বেশ। কিন্তু সময়টা মোটে ভালো নয়। ব্যক্তিগত কাজ ছাড়া কেউ বাড়ি থেকে বেরোয় না। দেশ ভাগ হচ্ছে। সকাল সন্ধ্যায় সাদা পুলিশেরা টহলে বেরোয়, তবে রেল কিছুটা হলেও নিরাপদ। এদের গোটা ব্যাপারটাই আলাদা। লাখ লাখ কর্মচারী সব আমাদের ভারতীয়। নানা জায়গায় দাঙ্গা লাগছে। বাতাসে কান পাতলে বিভাজিত ভারতের গোঙানি। কত মা বোনের কাটা লাশের ওপর দিয়ে রোজ স্টেশনে আসি কাজে। সন্ধ্যায় বাড়ি ফিরে দৌড়ে খিল দিই, আবার সেই সকালে খুলি। ছেলের স্কুল বন্ধ, মায়ের সাথে দাদুর বাড়িতে আছে লাহোরে। হারু মাঝে মাঝে এখানে ওখানে যেতে চায়। ওর সাথেই একটু স্টেশন চত্বরে ঘুরি, আর বিকেলে দুজনে স্টেশন থেকে একটু দূরে গাছ গাছলে ঘেরা একটা ঝিলের পাশে গিয়ে বসি। আর রেডিওতে শুনি কজন মরল, কটা বাড়ি পুড়ল, এইসব খবর। 2 হপ্তাহ কোনো তার আসেনি ওপার থেকে, কোনো খবর নেই বাবুটা কেমন আছে কে জানে। একদিন গভীর রাতের নীরবতা ছিঁড়ে একটি চালকহীন ট্রেন ঢোকে প্ল্যাটফর্মে। গাঢ় কুয়াশা ঘেরা একটা শূন্যতা গ্রাস করেছে যেন গোটা গ্রামটাকে। আমরা 2 খালাসি সেই রাতে যেন কোনো অশরীরী নিষ্ঠুর দর্শক। ঘড়িতে সময় রাত 2টো তখন। নিঃশব্দে ট্রেনটি ধীরে থেমে গেল। শান্ত হলো ধোঁয়ার কুণ্ডলী। একটি প্রাণঘাতী আর্তনাদ যেন ভেসে এলো ট্রেনের একটি অন্ধকার কামরা থেকে। পরে খেয়াল করলাম ট্রেনের প্রত্যেকটি কামরাই অন্ধকার। নিকষ কালো কুঠুরিতে এভাবে মর্মান্তিক আর্তনাদ। হারু ছুটে যায় ভেতরে। ও বরাবরই সাহসী ও ডান পিটে। ভেতর থেকে আমাকে ডাকলো হারু। ছুটে গেলাম টর্চ নিয়ে। দুজনে যেখানে আলো ফেলি শুধুই লাশ আর লাশ। চকচক করে ওঠে কারোর নিথর চাহনি, কারোর হাত ঘড়ির কড়া, কারোর বা নগ্ন উড়ু। পিঠে হাত রেখে ডাকলো হারু, ইকবাল ওই দেখ একটা জিন্দা লাশ। টর্চের আলোয় দেখলাম লাল শাড়িতে একটি কিশোরী দাঁড়িয়ে আছে হাতটি তুলে। অস্ফুট কণ্ঠে ডাকছে। ধীরে ধীরে একটার পর একটা লাশ ডিঙিয়ে এগিয়ে গেলাম আমরা। কথা হারালাম তার সামনে পৌঁছে। দেখলাম শাড়ি নয়, সর্বাঙ্গ রক্তে ভেসে যাচ্ছে, আর পরনে একটা কোটি বস্ত্রটিও নেই। হাতটা উঁচু করে শেষবারের মতো ফুঁপিয়ে বলে উঠল, পাশের কামরায় ওর মাকে নিয়ে গেছে। একটার পর একটা কামরা খোঁজ করলাম। হাজার হাজার লাশের মধ্যে কোনো একজনও জীবিত নেই। প্ল্যাটফর্ম ভেসে যাচ্ছে রক্তে। এর মধ্যে একটি কামরা শুধু দরজা বন্ধ, যেখানে রক্ত দিয়ে লেখা আছে বিশ্বাসঘাতকের উপহার। হালু তালা ভাঙল। ভেতর থেকে একটা পচা দুর্গন্ধ ভেসে এলো। গা গুলিয়ে উঠল। টর্চের আলোয় ভেতরে দৃষ্টি পড়াতে শরীর ঠান্ডা হয়ে গেল। রাশি রাশি ধরহীন মাথা ও শরীরের রক্তাক্ত খণ্ডাংশ শাড়ি দিয়ে সাজানো। লাহোর থেকে কোনো চিঠি এলো কিনা একবার খুঁজে দেখলাম গোটা ট্রেনটায়। ক্রমশ দুশ্চিন্তায় মাথা ভেঙে যাচ্ছে। আর কোনো কাজের ক্ষমতা ছিল না, কিন্তু স্টেশন মাস্টারের অর্ডার আছে। কাল ভোরের সূর্য যেন কোনো লাশে না স্পর্শ করে। কথা মতো গায়ের সব শক্তি দিয়ে লেগে পড়লাম কাজে। হারু, আমি, আরো অনেকে একটা একটা করে লাশের পাহাড় সাজালাম। খুলির কামরার নোংরা গন্ধে আমি একা ঢুকেছিলাম। একটা একটা করে বার করছিলাম মাথাগুলো। সেই হাজারটার মধ্যে একটা আমার স্ত্রীর। আমি পাগলের মতো আমার বাবুকে খুঁজলাম, আমার পরিবারকে খুঁজলাম অগণিত মূর্তির মধ্যে। শরীরের শীতল স্রোত জানান দিল, না না, ওই তো ওইখানে বাবু আছেই। পাশে দেখলাম, মনে হলো যেন বাবুর মূর্তি। কোথাও খুঁজে পেলাম না।
বুকের মধ্যে আগুন স্ফুলিঙ্গ বারে বারে শিখা তুলে বলে, এখন আর কিসের অপেক্ষা, যথেষ্ট হয়েছে শিক্ষা। হারুর লাল চোখ, যেন একসাথে বলে উঠলাম, বদলা। মৃত্যু মিছিল এ আর কি দেখলাম, এবার হবে আসল খেলা। অর্ডার এলো অমৃতসর থেকে, একটা ট্রেন রওনা হবে পাকিস্তানের উদ্দেশ্যে। তৈরি হলো ইমিগ্রেশন ফাইল, নথিভুক্ত হলো 3 লাখ নাম। শুরু হলো এবার লাশের খেলা। ভারত থেকে ট্রেনটি গেছিল অনেক আশা নিয়ে, নতুন ঘর বাঁধার স্বপ্ন নিয়ে। নতুন সূর্যে পাকিস্তানের মাটির গন্ধে সিন্ধু পার হতে চেয়েছিল অসংখ্য প্রাণ। লাহোর ঢোকার আগেই সীমান্তে এক একটি প্রাণকে কুচি কুচি করে ফেলা হলো। আমি ইকবাল হোসেন, প্রায় 1000 রাউন্ড গুলিতে হত্যা করেছি বহু নিষ্পাপ প্রাণ। আপাত মস্তক শিহরিত খুনের গ্রাসে আমি ছিলাম না যেন আমাতে। সে যেন এক বিভীষিকাময় রক্তলীলায় মত্ত সবাই। বহু মালা হলো গাঁথা অধরা প্রাণে, বহু শরীর ঢাকলো নিশুতি ঘ্রাণে। ছিটকে পড়ল কত সদ্যজাত শিশু গর্ভ হতে, হিংস্রতার দলিল লেখা হলো সহস্র কাটা স্তনে, আর বাকিটা গ্রাস করল আগুনে। এরই মধ্যে কেউ লিখে দিয়েছিল একটি বন্ধ ট্রেনের কামরায়, দেখ আমরা এখন শিখে গেছি উপহার পাঠাতে। পাঞ্জাব, অমৃতসর, লাহোর থেকে যতগুলি ট্রেন এসেছে আর গেছে, লাশের লড়াই চলেছে শিখরে শিখরে। অহংকারের স্পর্ধা আকাশ স্পর্শ করেছে প্রায় অগণিত লাশের বানানো পাহাড় প্রমাণ প্রাসাদে। সেদিন হারু আমার সাথে ছিল না, জরুরি তার এসেছিল গ্রাম থেকে। শুনেছিলাম দিল্লি হয়ে বঙ্গে ফিরবে। তারপর বহু বছর কেটে গেল, কোনো চিঠি নেই, সংবাদ নেই। অনেক বছর পর আমার নামে আমাদের রেল স্টেশন মাস্টারের দপ্তরে একটা চিঠি পাই, হারুর মেয়ের দুলালির লেখা। শ্রী চরণেশু ইকবাল কাকা, বাবার থেকে ঠিকানাটা পেয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম। অনেক শুনেছি তোমার কথা, আজ লিখছি। ভারত ভূখণ্ডের বিভাজিত সীমারেখায় তোমার হারু আর কোনো দিন ফিরবে না। বাবা উপর থেকে আমাদের একসাথেই হয়তো দেখছে। যতই হোক, ভারতকে ভূমিতে ভাগ করলেও আকাশটা তো অবিভক্ত। সেদিনের কথা মনে পড়লে শুধু একটা দৃশ্য ভেসে ওঠে। আমরা পালাচ্ছি, সবাই মিলে পালাচ্ছি। আমি ছিলাম জামা কাপড়ের ট্রাঙ্কে আমার ঠাকুমার কাঁধে। শুধু একবার ট্রাঙ্কের কড়াটা ফাঁক করে শেষবারের মতো মা বাবাকে দেখেছিলাম। মায়ের শাড়িতে আগুন দিয়ে বলেছিল, বাঁচতে চাইলে কাপড় খুলে ফেল। মায়ের সামনে দিয়ে না চেনার ভান করে ঠাকুমা আমাকে নিয়ে পালাচ্ছিল। আমি ট্রাঙ্কের ভেতর থেকে চিৎকার করতে গিয়ে মায়ের চোখে চোখ পড়ে যায়। মাকে দেখেছিলাম পুড়তে পুড়তে আমায় ইশারায় বুঝিয়েছিল মুখে আঙুল দিয়ে। সেই অসমাপ্ত বুক ফাটা চিৎকারে আমার আজও বহু রাত অনিদ্রায় কাটে। আর বাবাকে ওরা আগেই লাশের পাহাড়ে মিশিয়ে ফেলেছে। তারপর সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম। পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাটা তার, গাছপালা। আলপথে নেমে আমরা যাচ্ছিলাম, ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম। বাবা মায়ের ডাক বাড়িতে দুলালি বলে। প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা। 2-3 ক্লাসের লেখাপড়া সবে শুরু। গ্রামে কে বলল, পালা রে, সবাই পালা। সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম। ঝোপঝাড় ঠেলে, হাজামজা নদী ঠেলে, পথে ঘুমন্ত দাঁড়িয়ে ঘরের চালা, ঘুমন্ত বেড়াচালে ঘুমন্ত লাউ, উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা, শোয়ানো লাঙল, দাওয়ায় শিউলি গাছ, ঘোড়া নিম গাছে চাঁদ অর্ধেক ঢাকা।
শব্দ না করে চলে যাই, তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল। মাথা শিশিরে ঠান্ডা, ভেজার খসখসে হাতের পাতার মতনই গাছের পাতা। কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছেরই তলায় বসে। যে যার পোটলা খুলে চিড়ে গুড় মুড়ি, শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি দোষে। আচমকা দেখি ছোটাছুটি করে লোক, কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে। কই রে আদুরি, ও দুলালি, তোরা কই? মা বাবা ডাকছে আমাদের ডাক নামে। আমি রইলাম। আদুরি ছিটকে গিয়ে কোথায় পড়ল কেউ জানল না কিছু। আমরা কাঁটা তার পেরোলাম, আমরা সবাই ঘাড় নিচু, মাথা নিচু। খাতা পেরোলাম, ইমিগ্রেশন খাতা। লঞ্চ পেরোলাম, তারপর ট্রেন পথ। কোন এক দেশে আমরা যাচ্ছিলাম। যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ। কোথায় সে দেশ? অতীতে, ভবিষ্যতে? সে কোন বয়স আমরা ছেড়ে এলাম? দুলালি দুলালি, প্রিয়বালা প্রিয়বালা। রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম। খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে, খানিকটা গেছে নদী জলে আখ হাঁটায়, খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা, খানিকটা গেল রাস্তার কান্নায়। যে গাছের নিচে জিরোতে বসেছিলাম, খানিকটা নাম সেই গাছটায় আছে। খানিকটা নাম মাঠের শিশির নিল, খানিকটা গেছে রাত পড়শির কাছে। খানিকটা নাম বেড়ায় আটকে গেল, খানিকটা গোজা রইল খড়ের পাতায়, খানিকটা নাম কাঁটা তারে বেঁধা, খানিকটা যায় ইমিগ্রেশন খাতায়। শুধু মনে পড়ে আমরা যাচ্ছিলাম সেই কোন দেশে, পালিয়ে যাচ্ছিলাম। ইতি তোমার স্নেহের দুলালি। দুলালির চিঠি পেয়ে মনটা একটু ভারাক্রান্ত হয়ে পড়ে। কিছুদিনের জন্য কলকাতায় আসি, আমার খালার বাড়ি। বিকেলে শিয়ালদায় ট্রেন থেকে নেমে কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। মনে পড়ে যায় ছাইচাপা কিছু স্মৃতি। যা কিছু আমার চারপাশে ছিল, ঘাস পাথর, সরীসৃপ, ভাঙা মন্দির, যা কিছু আমার চারপাশে ছিল, নির্বাসন, কথামালা, একলা সূর্যাস্ত, যা কিছু আমার চারপাশে ছিল, ধ্বংস, তীরবল্লম, ভিটে মাটি, সমস্ত একসঙ্গে কেঁপে ওঠে পশ্চিম মুখে। স্মৃতি যেন দীর্ঘযাত্রী দলদঙ্কন। ভাঙা বাক্স পড়ে থাকে আম গাছের ছায়ায়। এক পা ছেড়ে অন্য পায়ে হঠাৎ সব বাস্তুহীন। যা কিছু আমার চারপাশে আছে, শিয়ালদা, ভরদুপুর, উল্কি দেওয়াল, যা কিছু আমার চারপাশে আছে, কানাগলি, স্লোগান, মনুমেন্ট, যা কিছু আমার চারপাশে আছে, সরসজ্জা, ল্যাম্পপোস্ট, লাল গঙ্গা, সমস্ত একসঙ্গে ঘিরে ধরে মজ্জার অন্ধকার। তার মধ্যে দাঁড়িয়ে বাজে জল তরঙ্গ। চুড়োয়ে শূন্য তুলে ধরে হাওড়া ব্রিজ। পায়ের নিচে গড়িয়ে যায় আবহমান। যা কিছু আমার চারপাশে ঝর্ণা, উড়ন্ত চুল, দম পথ, ঝোড়ো মশাল, যা কিছু আমার চারপাশে স্বচ্ছ, ভোরের শব্দ, স্নাত শরীর, শ্মশান শিব, যা কিছু আমার চারপাশে মৃত্যু, এক এক দিন, হাজার দিন, জন্মদিন, সমস্ত একসঙ্গে ঘুরে আসে স্মৃতির হাতে। অল্প আলোয় বসে থাকা পথ ভিখারি, যা ছিল
আর যা আছে দুই পাথরে ঠুকে জ্বালিয়ে নেয় এতদিনের পুনর্বাসন।